হ্যালো বন্ধুরা, তোমরা আমার থাম্বনেল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী নিয়ে যে তোমাদের সাথে ভিডিও করছি। আমার ভিডিও যে বিষয়বস্তু হলো বেল ফুল আর জুঁই ফুল নিয়ে। বেলি ফুল আর জুঁই ফুল, বেলি ফুল কিন্তু অনেক প্রকারের হয়, চায়না বেলি এই সে অনেক রকমের হয়। কিন্তু আমি এর আগে মানে ভিডিওতে তোমাদেরকে বলেছি চায়না বেলি, থোকা বেলি, খয়ের বেলি এরকম অনেক নামে হয়। এখন আমি তোমাদের সাথে অত না করে ভিডিওটি খুব ছোট্টর মধ্যে একটা ভিডিও করছি। দেখো আমার এই যে ছোট চারা গাছটার মধ্যে কতগুলো কুড়ি এসছে। এই দেখো, এই দেখো, আমি আজ তোমাদের সাথে এটাই শেয়ার করব আমার এতে কি গোপন টিপসটা আছে। আমি তোমাদের সাথে এটা শেয়ার করব। শুধু তোমরা 1 টাকা থেকে 2 টাকা তোমরা খরচ করো, তাহলেই কিন্তু তোমাদের দেখবে এরকম গাছ ভর্তি তোমাদের কুড়ি চলে আসবে আর ফুল ফুটবে। তোমাদের আজকে আমার ভিডিওটি করার উদ্দেশ্য হলো এইটাই, যে তোমাদের দেখাচ্ছি যে আমি খরচ করেছি, করার আগে আমি গাছগুলো কেমন ছিল আর খরচ করার পরে আমার গাছগুলো কেমন হবে। আমি তোমাদের খরচ করেছি ধরো 5-6 দিন আগে। আমি এবার তোমাদের সাথে আমি এটাই শেয়ার করছি যে আরও 5-6 দিন বাদে এই গাছগুলোতে দেখবে আরও কত কুড়ি আসবে। 5-6 দিনের মধ্যে কত কুড়ি আসা শুরু হয়ে গেছে। সেই জন্য আমি তোমাদের সাথে আজকে শেয়ারটা করছি, বুঝতে পারছো? ঠিক এই যে দেখেছ, এই 5-6 দিনের মধ্যেই তোমরাও যদি এরকম আমি যেই ভিডিওটি তোমাদের সাথে আজ শেয়ার করছি তোমরা এইভাবে তোমরা করে দেখো, তাহলে দেখবে তোমাদের কাছে ঠিক 10 দিন থেকে 12 দিনের মধ্যে পুরো গাছ একদম ফুলে কুড়িতে ভরে যাবে। দেখতে পাচ্ছ কত পরিমাণে কুড়ি এসছে প্রত্যেকটা ডগায়। দেখো আজকে আমি তোমাদের সাথে এইটা নিয়ে শেয়ার করছি যে আমি কী দিচ্ছি। এবার বেলি ফুল গাছে কিন্তু জানি না মিলিবাগ ধরে কিনা, কিন্তু আমার গাছে হয়নি। আমি তোমাদের সাথে সেটা আমি বলতে পারবো না, কারণ এইসব গাছগুলো আমার সব একটা গাছ কিন্তু 3 বছর 4 বছরের গাছ। শুধু আমি গাছের আমি একটাই প্রবলেম দেখতে পাই, সেটা হলো যে মাঝে মধ্যে এই পাতাগুলো এরকম আছে। এইটা কিন্তু অতিরিক্ত রৌদ্রে রাখার জন্য হয়, পাতাগুলো এরকম পুড়ে যায়। যখনই আবার দেখবে রৌদ্রের থেকে আমি এই ধরো আমার এই দেখো, দেখতে পাচ্ছ আমি এইখানে রাখি, একদম ডাইরেক্ট রোদটা আমরা পাই না। আমার এইখানে কিন্তু সূর্য ওঠা থেকে রোদ্দুর ঢোকে, আবার সূর্য চলে যাওয়ার পর্যন্ত রোদ্দুর ঢোকে, কিন্তু আমি এইখানে রোদ্দুরটাকে একদম যে ডাইরেক্ট রোদটা পাই তা না। রোদটা কিন্তু কেমন ধরনের পায়, সাইড দিয়ে রোদটা পায়। ঠিক আমি এরকম, আর তোমাদের সবার তো এরকম জায়গা থাকবে না। কারোর এর থেকে ভালো আছে, কারোর এর থেকে খারাপ আছে। সেই জন্য তোমাদের কী করতে হবে, গাছের ওপর একটা কোনো কিছু দিয়ে দাও, হয় একটা সুতির কাপড় ছেঁড়া টানিয়ে দাও, অথবা একটা বিছানার চাদরটা নিয়ে দাও, অথবা যে যেমন যার যেই জিনিসটা টানালে সুবিধা হবে সেই জিনিসটা টানিয়ে দাও। আর বেলি ফুল গাছে কিন্তু 12 মাসই ফুল পাওয়া যায়, কিন্তু এখন হলো বেলি ফুল গাছের পুরো সিজন। আর ফুল ফোটার পরে কিন্তু তোমরা এইগুলোকে পুরো ফেলে দেবে একদম তুলে। আর এই গাছের কিন্তু যত তোমরা ডগা কাটবে তত তোমরা বেশি পরিমাণে ফুল পাবে। এরা কিন্তু পুরানো ডগায় একদম ফুল আসে না, কুড়ি আসে না, যার জন্য তোমাদের ফুল যেই ফোটা শেষে দাঁড়াও তোমাদের একটা দেখাচ্ছে এই যে এইখানে 3টে কুড়ি হয়েছে। এই 3টে ফুল যে ফুটে যাবে এইখানটা দিয়ে তোমরা পিঞ্চিং করে দেবে, এইখানটা আবার নতুন করে ডাল বেরোবে, শাখা পোশাখা দিয়ে আবার দেখবে প্রচুর পরিমাণে। আর তোমাদের এই গোপন টিপসটা তোমাদের সাথে বলছি, সবার শেষে বলবো। এখন তোমাদের বলে নিচ্ছি, এই গাছের এই পাতাগুলো যে পোড়া হয়ে যায়, এই জন্য কী করতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার হয়ে গেল। তারপরে গাছকে পুরো দমে ভালোভাবে জল দিতে হবে। এরা কিন্তু জল খুব পছন্দ করে। জলটা এমন জল দেবে না যে জল গাছের শেকড়ে জল জমে থাকলো, জল জমে থাকে তোমাদের সেইখানে ফাঙ্গাস সৃষ্টি হলো, সেরকম দেবেন, তাহলে কিন্তু শেকড়ের প্রবলেম হবে, গাছ কিন্তু তাহলে ধীরে ধীরে মারা যাবে। সেই জন্য তোমাদের কী করতে হবে, বুঝে জল দিতে হবে। আর জলটা তোমরা কী দেবে, তোমরা যদি এইভাবে জলটা দাও তাহলে কিন্তু তোমাদের মাটিতেও কিন্তু তোমাদের পোকামাকড় হবে না, শামুক কেঁচো কেলে এই সমস্তগুলো কিন্তু কম হবে। সেই জন্য তোমরা কী দেবে, চাল ধোয়া জলটাকে তোমরা গাছের গোড়ায় দেবে, বা ডাল ধোয়া জল দেবে। গাছের জন্য তোমাদের উপকার, প্লাস তোমাদের ইসের জন্য উপকার, ওই মাটির জন্য উপকার। এই গেল। আর তোমরা কি করবে, গাছে সবার প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে এমন একটা জিনিস তোমাদের সাথে আজ শেয়ার করব, সবারই ঘরে সেই জিনিসগুলো থাকে,
সবাই ব্যবহার করো, সবাই সেগুলো মানে খাও। সেই জিনিস থেকে তোমরা একদম মানে 1 টাকা 2 টাকা দেখবা লাস্টে তোমাদের হিসাব করে তোমাদের 1 টাকা 2 টাকা খরচ পড়বে, তার বেশি খরচ পড়বে না। সেই জন্য যে তোমাদের ঘরে ছোলার ডাল থাকে, সেই ছোলার ডালটাকে তোমরা যদি মনে করো থেতো করে দেবে, তাহলে তোমরা একটা গাছের জন্য 8টা 10টা করে ডাল নেবে, সেই ডালটাকে থেতো করে দেবে। আর 1 চামচ কলার খোসা ডাস্ট করা নেবে, 1 চামচ কলার খোসা ডাস্ট করা নেবে, আর নেবে 1/2 চামচ কফি পাউডার। এই 3টে জিনিস একসাথে মিক্সড করে তোমরা গাছের গোড়ার মাটিটা কিছুটা তুলে তুলে গাছের শেকড়ে তোমরা ওইটাকে পুঁতে দাও। দেখবে আমি দিয়েছি আজকে 5 দিন আগে দিয়েছি, তাতেই দেখো কেমন। তোমরা 10 দিনের মধ্যে তোমরা গাছ ভর্তি সব একদম ভালো সুন্দর কুড়িতে পেয়ে যাবে। আর যদি তোমরা মনে করো না আমরা এবার শেকড়ে পুঁতে দেবো না, আমরা তরল সার করে দেবো, তাহলে তোমরা কী করবে, 2-3টে কলার খোসা আর 1 চামচ ডাল 24 ঘন্টা ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রেখে তার মধ্যে 1 চামচ কফি পাউডার দেবে, দিয়ে ভালো করে গুলে নিয়ে তার মধ্যে আবার একটু জল মিশিয়ে দিলে, মিশিয়ে মোটামুটি 1 লিটার জল করলে করে 8 ইঞ্চি কি 10 ইঞ্চি টবের মধ্যে দিয়ে দাও। এবার তোমরা এইটা কিন্তু করলে 2টো টবের জন্য। এর আগে যেটা তোমাদের মানে শেকড়ে পুঁতে দেওয়ার জন্য যেটা বলেছি, সেটা কিন্তু তোমাদের বলেছি 10 ইঞ্চি টবের একটা টবের জন্য। এবার তোমরা সেইটা বুঝে বুঝে তোমরা করে দেবে। এই ছিল আজকে আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুদের বলছে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রেখে দিও। তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না, লাইক করলে একটু ভালো লাগে, মোটিভেশন বাড়ে। দিয়ে এই জন্য তোমাদেরকে বলছি তোমরা একটা করে লাইক করে দেবে। লাইকটা তোমাদের শুধু আঙুলের কাজ, তোমরা দেখে একটু লাইকে একটা আঙুল দিয়ে ছুঁয়ে দেবে, তাইলেই হয়ে গেল। দিয়ে এইভাবে তোমরা গাছগুলোকে যত্ন করো, তোমরা এরকম গাছ ভর্তি বেলি ফুল বা জুঁই ফুল পাবে। এই যে জুঁই ফুল দেখো, জুঁই ফুলও কিন্তু কুড়ি আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে? গাছটা কেমন হয়েছে এই যে। আর এই গাছ কিন্তু তোমরা অতি সহজেই এখন নার্সারিতে গেলে প্রচুর পরিমাণে গাছ পাবে, আর ডাল থেকে তোমরা এই গাছ অতি সহজেই করতে পারবে। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।